তো ইয়ো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটার মধ্যে আমি এখানে আজকে এক্সপ্লেইন করব অথবা বলো কভার করব লুকিজম কে। তো এরপর আমরা কাহিনী নায়ককে দেখতে পাই, যার নাম হলো এখানে ড্যানিয়েল পার্ক, আর সে অনেক বেশি মোটা। সে এখানে বুলি হচ্ছে একটা বুলি থেকে, যার নাম হলো এখানে লোগান লি। লোগান লি এখানে ড্যানিয়েল পার্ককে বলে যে তুই এখানে কুত্তার মতন অ্যাক্টিং করে দেখা। আর এখানে আমাদের ড্যানিয়েল মার খাওয়ার ভয়ে তার মতন অ্যাক্টিং করেও দেখায়। কিন্তু ভাই বলে এর কুত্তার মতন অ্যাক্টিং করাও এর কাছে পছন্দ হয় না। তাই বলে কি ভাই তুই শুয়োরের মতন অ্যাক্টিং করে দেখা। আর এখানে আমাদের ড্যানিয়েল পার্ক সেটা করেও দেখায়। এখানে শুয়োরের মতন অ্যাক্টিং করার সময় ড্যানিয়েল পার্ক গড়াতে গড়াতে এই মেয়েটার পায়ের নিচে এসে পড়ে, আর মেয়েটি ভাবে যে ড্যানিয়েল এখানে তার স্কার্টের নিচে দেখার চেষ্টা করছে। কিন্তু আমাদের ড্যানিয়েল পার্ক এমন কিছুই করেনি, বাট এদের তো শুধুমাত্র একটা রিজন দরকার ড্যানিয়েলকে মারার। তাই বলে লোগান এখানে ড্যানিয়েলকে আবার মারতে থাকে, আর তাকে বলে তোর জন্ম হয়েছে এখানে মার খাওয়ার জন্য। মানে ব্রো জাস্ট তুমি এখানে ইমাজিন করে দেখো যে মানে কারোর মাকে তুমি এখানে বলছো তোর ছেলে এখানে জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। মানে সে মা কি ভাববে আমি এখানে আমার ছেলেকে এখানে 9 মাস পেটের মধ্যে রেখেছি, কষ্ট করেছি, তাকে মার খাওয়ানোর জন্য জন্ম দিয়েছি আমি তাকে। এনিওয়েজ এখানে আমাদের পার্ক বাড়িতে চলে আসে, আর বাড়িতে আসার পরে সে এখানে নুডলস বানাতে থাকে। বাট এখানে স্কুলে সবকিছু এখানে ড্যানিয়েলের মনে আসছিল, তাই বলে সে এখানে একদমই নুডলস বানাতে পারছিল না। আর তখনই সেখানে ড্যানিয়েলের মা চলে আসে, আর তার জন্য এখানে নুডলস বানিয়ে দেয়। কিন্তু ভুলে এখানে ড্যানিয়েলের মা ড্যানিয়েলের খাবারের মধ্যে এখানে ডিম দিয়ে দেয়। তাই বলে আমাদের ড্যানিয়েল অনেক বেশি রেগে যায়। সে বলে কি মা তুমি এসব কেন দাও আমাকে, এইসবের জন্য আমি এখানে মোটা হয়ে যাবো। আবে হাতি, তোর শরীরের মতো তোর বুদ্ধিও মোটা। মানুষ মোটা হবে নাকি পাতলা সেটার জন্য ক্যালোরিজ দায়ী, প্রোটিন না। আর মোটু ওই যে পুরো নুডলস এর যে বোল আছে না, সবার থেকে বেশি প্রোটিন ওখানে সেই ডিমের মধ্যেই থাকবে। এরপর ড্যানিয়েলের মা বলে যে আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি তোমার আর খাবারের মধ্যে আর কোনো ডিম দেবো না। আর এখানে আমাদের ড্যানিয়েল অনেক বেশি দুঃখী ছিল তার স্কুলের মধ্যে ঘটা কাহিনীর জন্য। ড্যানিয়েল এখানে তার মাকে বলে যে মা আমি এখানে স্কুলটা চেঞ্জ করতে চাই। কিন্তু আমাদের ড্যানিয়েলের মা একদমই এত বেশি টাকা ইনকাম করে না যে সেখানে ড্যানিয়েলকে এই স্কুল থেকে অন্য স্কুলের মধ্যে নিয়ে চলে যাবে। এরপর আমাদের ড্যানিয়েল পার্ক অনেক বেশি রেগে যায়, আর সে এখানে দেয়ালের মধ্যে ঘুষি মেরে এখানে দেয়ালটাই ভেঙে ফেলে। আবে বুলিদের সময় তোর এই শক্তি কই গেছিল? এরপর ড্যানিয়েল এখানে তার মাকে বলে যে মা তুমি আমার জন্য করেছোটাই কি? ব্রো পজ, আমি একটা কথা তোমাদেরকে জানাচ্ছি, কখনো নিজের মা বাবাকে এই কথাটা একদমই বলবা না যে তুমি আমার জন্য করেছোটাই কি, কারণ তোমাদের ধারণাও নেই যে তোমার মা বাবা তোমার জন্য যে কত কিছু করেছে। ঠিক আছে, এর পরের দিন আমরা এখানে দেখতে পাই যে আমাদের ড্যানিয়েল এখানে স্কুলে গেছে, আর স্কুলে যাওয়ার পরে সেখানে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। সেখানে মেয়েটা মোবাইলের মধ্যে দেখছিল, মেয়েটার ভুল ছিল, তবুও এখানে আমাদের ড্যানিয়েল ক্ষমা চায়, কারণ তার পেছনে এখানে সেই বুলি লোগান ছিল। এরপর আমরা এখানে প্লেগ্রাউন্ডের সিন দেখতে পাই, যেখানে ফুটবল খেলছে, কিন্তু এটা গোল পোস্টের মধ্যে না, ড্যানিয়েলের মুখে মারবে। তার ফুটবলটাকে ড্যানিয়েল এখানে ডজ করে দেয়। কিন্তু এখানে আমাদের লোগান তাও অফেন্ড হয়ে যায় যে কেন ড্যানিয়েল কেন তার এখানে ফুটবলটাকে ডজ করলো। এরপর এখানে আরেকটা ছেলে ট্রাই করে, যে আমার কাছে কেন জানি না বাট মেসির মতন লাগছে, সস্তা মেসি এখানে মারে শট, আর শটটা গিয়ে ডাইরেক্টলি এখানে আমাদের ড্যানিয়েলের মুখের মধ্যে গিয়ে লাগে। এখানে আমাদের সেই ছেলেটি বেট জিতে যায়। বেট ছিল এখানে কে ড্যানিয়েলের মুখের মধ্যে এখানে বল মারতে পারবে। তাই বলে এখানে আমাদের বেট হেরে যাওয়ার কারণে এখানে আমাদের লোগান অনেক বেশি রেগে যায়, আর সে এখানে ড্যানিয়েলকে আবার মারতে থাকে। ভাই এর আগে কি এখানে আমাদের ড্যানিয়েলকে লোগান মেরে মেরে পাতলা করে দেয়, তখনই সেখানে ড্যানিয়েলের মা চলে আসে আর ড্যানিয়েলকে এখানে বাঁচিয়ে নেয়। কিন্তু এখানে পুরো স্কুল ড্যানিয়েলের উপরে হাসছিল যে হ্যাঁ বাঁচার জন্য নিজের মাকে নিয়ে এসেছে, ছি কি ভীতু। আর এইসব শুনে আমাদের ড্যানিয়েল তার মাকে বলে মা তুমি এখান থেকে চলে যাও। এরপরে আমরা এখানে সন্ধ্যার সিন দেখতে পাই, যেখানে আমাদের পার্ক চলে এসেছে তার মার কাছে, আর ড্যানিয়েল পার্কের মা ড্যানিয়েলকে বলে যে তুমি এখানে স্কুল চেঞ্জ করতে পারবে, বাট একটা কন্ডিশন আছে, আমি তোমার সাথে এখানে যেতে পারবো না, কারণ আমি এখানে জব করব। আর এইসব শুনে আমাদের ড্যানিয়েল অনেক বেশি কষ্ট পায় যে এখানে তার মা তার সাথে এখানে যাবে না। বাট অ্যাট লিস্ট এখানে আমাদের ড্যানিয়েল তাও একটু খুশি থাকে যে তাকে এখানে বুলি তো করা হবে না। এরপর আমাদের ড্যানিয়েল এখানে নতুন সিটির মধ্যে চলে আসে, আর এখানে সে নতুন সিটিটাকে এখানে এক্সপ্লোর করতে বের হয়। আর আবারও সে এখানে একটা মেয়ের সাথে ধাক্কা খায়, আর সে ভাবে কি এখানে সেই মেয়েটা ওই মেয়েটার মতন হবে, তাই বলে সে এখানে তাড়াতাড়ি সেই মেয়েটার কাছ থেকে ক্ষমা চাইতে যায়। বাট সারপ্রাইজিংলি এখানে সেই মেয়েটি ড্যানিয়েলের কাছ থেকে আগে সরি বলে নেয়। তাই বলে আমাদের ড্যানিয়েল অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ফাইনালি এখানে তার জীবনটা পাল্টাতে চলেছে। বাট তখনই সেখানে সেই মেয়েটার বেস্ট ফ্রেন্ড চলে আসে, আর সে এসে ড্যানিয়েলকে তোমার মানে ভাই কি বলবো, এখানে আশেপাশের মানুষরা তো ড্যানিয়েলকে বাঁচায় না, উপরন্তু তার এখানে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, আর তার ভিডিও এখানে ভাইরালও হয়ে গেল। ওয়াহ। এরপর আমাদের ড্যানিয়েল এখানে পোস্টের কমেন্টস গুলা পড়তে থাকে, আর তার অনেক বেশি খারাপ লাগে, কারণ এখানে সব মানুষরা তাকে অনেক বাজে বাজে মন্তব্য করেছে তার উপর। এরপর আমাদের ড্যানিয়েল এখানে পোস্টের কমেন্টস গুলা পড়তে পড়তে ঘুমিয়ে যায়। এরপরে যখন এখানে আমাদের ড্যানিয়েল পার্ক ঘুম থেকে ওঠে, তখন তার কাছে যেন সবকিছু একটু ভিন্ন ভিন্ন লাগছিল। তাই বলে এখানে আমাদের ড্যানিয়েল পার্ক বাথরুমে যায় এবং বাথরুমে গিয়ে দেখে যেখানে কি হয়েছে। তখন সেখানে দেখতে পায় সে এখানে নেই, তার জায়গায় অন্য কেউ আছে। সে ভয় পেয়ে যখন এখানে রুমের মধ্যে আসে, তখন সে তার মোটা বডিকে এখানে দেখতে পায়। ড্যানিয়েল যখন তার মোটা বডিকে এখানে উঠাতে যায়, তখন সেখানে উঠেও যায়। তার এখানে মনে হয় যে সে এখানে কোনো একটা স্বপ্ন দেখছিল। ড্যানিয়েল ভাবে কি এটা কোনো স্বপ্ন ছিল, তাও ড্যানিয়েলের এই স্বপ্নটা অনেক বেশি ভালো লেগেছিল, কারণ এটার মধ্যে তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল।
আর তার এখানে 6 প্যাকও ছিল। এইসব ভাবতে ভাবতে যখন আমাদের ড্যানিয়েল এখানে পাশ ফিরে ঘুমাতে যায় তখনই সেখানে দেখতে পায় সেই বডিটি তার সামনে এখানে শুয়ে আছে। ড্যানিয়েল তার সেই বডিটাকে উঠায় আর ড্যানিয়েল এখানে তার নতুন বডির মধ্যে উঠেও যায়। ড্যানিয়েল তো অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই বলে সে এখানে ভাবে কি এখানে পুলিশকে কল দেবে, কিন্তু তখনই তার মনে আসে যে এই পর্যন্ত তার সাথে কত খারাপ খারাপ জিনিস হয়ে এসেছে। তাই বলে এখানে আমাদের ড্যানিয়েল চিন্তা করে যে তার এই নতুন বডির সাথে সে এখানে সবকিছু পাল্টাবে। এরপর নেক্সট ডে যখন আমাদের ড্যানিয়েল পার্ক এখানে তার স্কুলের মধ্যে যায় তার নতুন বডিকে নিয়ে, তখন এখানে পুরো স্কুল এখানে তাকেই দেখছিল আর তার সৌন্দর্য দেখে এখানে মেয়েরা তো পাগলই হয়ে যায়। বাট এই সবকিছুর মাঝে এখানে আমাদের ড্যানিয়েলের মনে আসতে থাকে যে তার পুরাতন বডিকে মানুষ এখানে কিরম ভাবে ট্রিট করতো আর তার নতুন বডি তো সবাই ওয়া ওয়াই করছে। এরপর আমাদের ড্যানিয়েল পার্ক যখন তার জায়গায় এসে বসে আর তখন সে যখন এখানে সাইডে তাকায় তখন এখানে সে দেখতে পায় সেই ছেলেটাকে, যেই ছেলেটা ওই দিন তাকে পিটিয়েছিল, আর সেই ছেলেটার নাম হলো এখানে জ্যাকলি। এরপর আমাদের ড্যানিয়েল যখন সামনে তাকায় তখন সে দেখতে পায় যেই মেয়েটার সাথে সেদিন সে ধাক্কা খেয়েছিল সেই মেয়েটা তার ক্লাসেই আছে, আর সেই মেয়েটার নাম হলো এখানে মীরা কেম। এরপর আমাদের জ্যাক এবং ড্যানিয়েলের মধ্যে একটুখানি কথা হয় আর তখনই জয়ী নামের একটা মেয়ে এখানে মেকআপ টেকআপ লাগিয়ে এখানে ড্যানিয়েলের কাছে আছে আর জ্যাক তাকে ধমকার বলে গোল্ড ডিগার সালি সর এখান থেকে। জ্যাক ভাবে কি সব মেয়ে কি এর মতন গোল্ড ডিগার নাকি, তার মানে কি আমারটাও এমন। এরপর আমরা এখানে স্কুল ক্যান্টিনের সিন দেখতে পাই যেখানে এগেইন সবার নজর এখানে আমাদের ভাই চুরি করে নিয়েছে। এখানে জয়ী আমাদের ড্যানিয়েলকে জিজ্ঞেস করে ভাই তুই ইকো সাবজেক্টটা কেন নিয়েছিস? ড্যানিয়েল বলে যে না আমার মূলত ইকোনমিক্স সাবজেক্টটা অনেক বেশি পছন্দ, কিন্তু ড্যানিয়েলের এই কথাটা একদমই সত্য না। গাইস বাস্তবতা এখানে হলো যে ড্যানিয়েলের মার্ক এত বেশি কম এসেছিল যে ড্যানিয়েল এখানে ইকোনমিক্স সাবজেক্ট বাদে আর অন্য কিছু পাচ্ছিলই না। আর এখানে তো আমাদের জয়ী অনেক বেশি খুশি হয়ে যায় যে ড্যানিয়েল আর আমার পছন্দ কত বেশি মেলে। এরপর আমরা এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমাদের পার্ক এখানে তার নতুন বডির মধ্যে এখানে চলাফেরা করা শিখছিল, কিন্তু সে এখানে এত বেশি দৌড়ায় যে তার এখানে স্কুলের মধ্যে ঘুম আসছিল। আর এ ভাই তার নতুন বডিতে এখানে স্কুলের মধ্যে ঘুমিয়েও যায়, ওটা তার পুরাতন বডির মধ্যে আর তার বাড়ির ভেতরে ঘুমানোর চেষ্টা করে কিন্তু তার একদমই ঘুম আসছিল না। কিন্তু তখন এখানে আমাদের ড্যানিয়েল পার্কের নতুন বডিকে এখানে জয়ী ঘুম থেকে উঠিয়ে দেয়। আর এখানে একটা লক্ষ্য করার জিনিস হলো যে ধরো সাপোজ এখানে ড্যানিয়েলের অন্য কোনো বডিটাকে এখানে কেউ ফোর্সফুলি উঠাচ্ছে তাহলে সেটা এখানে সুইচ হয়ে যাবে। আর ধরো এখানে আমাদের ড্যানিয়েল ঘুমিয়েও গেছে তাহলেও তার বডি এখানে সুইচ হয়ে যাবে। অলরাইট, এরপর আমরা এখানে দেখতে পাই আমাদের এখানে ড্যানিয়েল পার্ক একটা স্টোরের মধ্যে কাজ করছে। এখানে স্টোর ওনার প্রথমে আমাদের ড্যানিয়েলকে এখানে জবটা দিতে চায়নি, কারণ এখানে স্টোর ওনার ভেবেছিল যে ড্যানিয়েল এখানে কোনো কিছুই জানবে না এখানে সিগারেট সেট নামের বিষয়ে। এখানে যেহেতু আমাদের ড্যানিয়েলকে পুলিশ এখানে সিগারেট আনতে দিত তাই বলে এখানে আমাদের ড্যানিয়েল প্রত্যেকটা সিগারেটের নাম এখানে ডিটেইলে চেনে। ড্যানিয়েলের স্টোরের মধ্যে এখানে তখন একটা বুলি আসে যে মূলত তার ক্লাসমেট, আর সে এখানে একটা ফেক আইডি দেখাচ্ছিল আর বলছিল কি সিগারেট দিতে। এখানে আমাদের ড্যানিয়েল পার্ক বলে তোমার রিয়েল আইডিটা দেখাও, আর সেই ছেলেদের মধ্যে আরেকটা মানুষও ছিল আর সেই মানুষটার নাম হলো এখানে আমাদের জ্যাকলি। আমাদের জ্যাক এখানে ড্যানিয়েলের মোটা বডিটাকে দেখে ফেলে আর বলে ও তোকেই সেদিন মেরেছিলাম না। এরপরে ভাই আমাদের জ্যাক দোকানের মধ্যে যা কিছু আছে মানে তার দরকার না দরকার যা আছে সব এখানে নিয়ে ড্যানিয়েলের কাছে আসে আর বলে কি ভাই আমার জন্য তো এইসব ফ্রি তাই না। এখানে আমাদের ড্যানিয়েল মানা করে, বাট এখানে আমাদের জ্যাক তার একদমই শোনে না আর তাকে আরো মারতে থাকে, ভাই আগের বার থেকে আরো বেশি মারে তাকে। এরপর তারা এখানে ড্যানিয়েলের কাপড় ছাড়া একটা ছবি তুলে ফেলে আর বলে কি তুই যদি এখানে আমাদের নামে কোনো কমপ্লেন করিস অথবা কিছু করিস তাহলে তোর এই ছবিগুলো আমরা এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দেবো। এরপরে সেখান থেকে জ্যাক চলে যায় আর জ্যাক যাওয়ার পরে পরে এখানে আমাদের ড্যানিয়েল অনেক বেশি কান্না করে আর তখন এখানে ড্যানিয়েলের মার কল আসে আর এখানে ড্যানিয়েলের মা তার হালচাল জিজ্ঞেস করে আর ড্যানিয়েল বলে কি হ্যাঁ মা সবকিছু পারফেক্ট আছে আমি ঠিক আছি। এরপরে কল কাট হওয়ার পরে আমরা এখানে দেখতে পাই ড্যানিয়েলের মা কিছু এক্সট্রা টাকা কামানোর জন্য এখানে পুরাতন কাগজে যে ময়লা কার্ডবোর্ড টার্ডবোর্ড হয় না সেগুলো এখানে কুড়োচ্ছে। এর পরের দিন এখানে আমাদের ড্যানিয়েল তার স্কুলের মধ্যে যায় আর সে এখানে দেখতে পায় যে তার মোটা বডিকে নিয়ে সেই পুলিশরা এখানে মজা নিচ্ছে ক্লাসের মধ্যে। ড্যানিয়েলের বিষয়ে তারা কথা বলছিল, ড্যানিয়েল বলে ইটস ওকে, বাট তখনই তারা এখানে ড্যানিয়েলের মার বিষয়ে খারাপ কথা বলা শুরু করে আর তখন ড্যানিয়েল বলে দ্যাটস নট ওকে। ড্যানিয়েল তাদেরকে উল্টা জবাব দিয়ে উল্টা পাল্টা বলতে থাকে তাদের, আর এই সব দেখে আমাদের জ্যাক অনেক বেশি ট্রিগার হয়ে যায়। আর জ্যাকের এখানে ট্রিগার হওয়ার আরেকটা কারণ হলো এখানে মীরা, যার উপরে তার এখানে ক্রাশ ছিল, সে এখানে আমাদের ড্যানিয়েলকেই দেখছিল সারাটা টাইম। তাই বলে এখানে আমাদের জ্যাক ড্যানিয়েলকে মারার জন্য তার পাঞ্চটাকে সেট করে আর তখনই এখানে একটা ছেলে জ্যাকের পাঞ্চটাকে ধরে ফেলে। তাই বলে এখানে আমাদের জ্যাক তার অন্য হাত দিয়ে ঘুরিয়ে ড্যানিয়েলকে একটা পাঞ্চ মারতে যায়। বাট এখানে আমাদের ড্যানিয়েল তার সারা জীবনে এত মার খেয়েছে মানে যে এখানে প্রত্যেকটা পাঞ্চকে এখানে আসার আগেই দেখতে পায়। তার মোটা বডির মধ্যে তো সেখানে ডজ করতে পারতো না, বাট নতুন বডির মধ্যে জ্যাকের সব অ্যাটাকস লিটারলি এফর্টলেসলি এখানে ডজ করে ফেলে সব। এরপরে যখন আমাদের ড্যানিয়েল জ্যাককে উল্টো একটা ঘুষি মারে, ভাই এক ঘুষির মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছে জ্যাককে। লুক এট দ্য ফেশিয়াল এক্সপ্রেশন। এরপর তো পুরো ক্লাস এখানে ড্যানিয়েলের উপরে ফিদা হয়ে যায়। এরপর আমরা এখানে কয়েকটা গ্যাং লিডার্স কে দেখতে পাই যারা এখানে গ্যাং মেম্বার্সরা তাকে এখানে ড্যানিয়েলের বিষয়ে জানাচ্ছে।
এরপর রাত্রেবেলা এখানে ড্যানিয়েল তার স্টোরের মধ্যে এখানে কাজ করছিল, আর তখনই একটা ছেলে আসে তার স্টোরের মধ্যে, আর এখানে স্টোর থেকে কিছু একটা চুরি করে পালিয়ে যায়। আর এখানে আমাদের ড্যানিয়েল এসে দেখতে পায় যে ডলি নামের কয়েকটা যে পুলিশ ছিল ওই দিন তাকে বুলি করেছিল, সেই পুলিশ গুলাই মূলত এখানে সেই ছেলেটাকেও বুলি করছে। আর তখনই সেখানে চলে আসে আমাদের ভাস্কো। ব্রো, আই লাভ দিস ক্যারেক্টার। আর এই ভাস্কোটাকে তোমরা একটুখানি পরে জানতে পারবে। আর সে সেখানে সেই পুলিশ গুলাকে বুলি করা শুরু করে দেয়। এখানে পরের দিন স্কুলের মধ্যে এখানে আমাদের ড্যানিয়েল জয়কে জিজ্ঞেস করে এই ভাস্কোটা আসলে কে। আর তখন এখানে আমাদের জয় ভাস্কোর বিষয়ে বলা শুরু করে যে ভাস্কো হচ্ছে একটা গ্যাং লিডার। আর তখনই এখানে সেই পুলিশ গুলো চলে আসে আবার ড্যানিয়েলের কাছে, আর এইবার মূলত ড্যানিয়েলকে বুলি করার জন্য নাই, তার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য এসেছে। আর তখন এখানে আমাদের ভাস্কো এন্ট্রি নেয় তার পুরো গ্যাং ব্যাংকে নিয়ে। আর ভাস্কোকে দেখে এখানে আমাদের ড্যানিয়েল তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সেই দিন সেই পুলিশ গুলা থেকে এখানে ভাস্কোই তাকে বাঁচিয়েছিল। বাট এখানে আমাদের ভাস্কো দেখে যে ড্যানিয়েল সেই পুলিশ গুলার কাছে আছে, আর আমাদের ভাস্কো ভাবে যে এখানে ড্যানিয়েল সেই পুলিশ গুলার লিডার। তাই বলে ভাস্কো এখানে ড্যানিয়েলের কাছে এসে তার শোল্ডারের মধ্যে এত জোরে পুশ করে ভাই পুরো জান বেরিয়ে যাচ্ছিল এখানে ড্যানিয়েলের। এখানে আমরা দেখতে পাই যে ভাস্কো কত বেশি এখানে পাওয়ারফুল। বাট এখানে আমাদের ড্যানিয়েল পার্ক এখানে ভাস্কোকে ওভার পাওয়ার করে দেয়। পুরো ক্লাস এটা দেখে এখানে অবাক হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে ড্যানিয়েলের গ্রিপ মানে ধরাটা এত বেশি শক্ত ছিল যে এখানে ভাস্কোর যে হাত আছে না পুরো লাল হয়ে গেছে। এখানে আমাদের ড্যানিয়েল সেই পুলিশদের সাথে বন্ধুত্ব করে নেয়, কারণ শেষ পর্যন্ত সে এখানে কি চাইছিল, বন্ধু। অবভিয়াসলি তার কাছে আগের স্কুলের মধ্যে কোনো বন্ধুই ছিল না। এরপর রাত্রেবেলা যখন আমাদের ড্যানিয়েল এখানে তাদের সাথে দেখা করতে আসে, সে এখানে দেখতে পায় যে এরা এখানে নেশা পানি করছে। আর সেখানে জ্যাকও ছিল। আর ড্যানিয়েলকে দেখার পরে জ্যাকের পুরো মুড খারাপ হয়ে যায়, কারণ মনে আছে না জ্যাককে ওই দিন যে ড্যানিয়েল মেরেছিল। তোবা তোবা, তারা মুড খারাপ করে দিল। এখানে ড্যানিয়েল তার বিষয়ে সবাইকে জানায় যে সে এখানে একটা রুমমেটের সাথে থাকে, যে মূলত এখানে দিনের বেলা ঘুমায় আর রাত্রেবেলা এখানে কাজ করে। এখানে বাকিরা তো ভাবে কি বাইরে ভাই ড্যানিয়েল মনে হয় কোনো একটা বড় গ্যাং লিডারের সাথে থাকে। এরপর এখানে আমাদের ড্যানিয়েল এখানে জ্যাককে জিজ্ঞেস করে কি রে ভাই তোর গার্লফ্রেন্ডটা কই, মীরাকে আনিসনি তো এখানে। ভাই এই কথা শোনার পরে এখানে আমাদের পুরো জ্যাকের মানে হাব ভাবি পাল্টিয়ে যায়। মূলত আমাদের জ্যাক এখানে মীরাকে পছন্দ করে, তাই বলে এখানে ড্যানিয়েলের এই কথা শুনে আমাদের জ্যাক অনেক বেশি খুশি হয়ে যায়। আর ড্যানিয়েলের সাথে এখানে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। ভাই এই মিষ্টি কথা কখনো নেশার মধ্যে, আবার ছেলেদের মধ্যে তো একদমই হওয়া উচিত না, কারণ তোমরা জানো ইন্ডিয়ার ওই সিনের মধ্যে কি হয়েছিল। এরপরে জ্যাক এখানে নেশায় ঘুমিয়ে যায়। আর এই পুলিশরা এখানে এদের দুজনকে জানে যে কালকে আমরা এখানে বুলি করেছিলাম দুজনকে, আর তারা মূলত ড্যানিয়েলের কথাই বলছিল। তাই বলে এখানে আমাদের ড্যানিয়েল অনেক বেশি রেগে যায়। আর এখানে রেগে যাওয়ার পর অনেক বেশি নেশা করে ফেলে। আর এত নেশার কারণে সে এখানে তাদের মোবাইলই ভেঙে দেয়। মুইতা দিল তোর এভিডেন্সের মধ্যে, এবার কাকে কি দেখাবি দেখা। নেশার কারণে এখানে আমাদের ড্যানিয়েল বেহুশ হয়ে যায় আর উঠে তার সেই মোটা বডির মধ্যে। বাট এ আজকে কাজে যায়নি। এনিওয়েজ এখানে ড্যানিয়েল তার মোটা বডিকে নিয়ে চলে যায় তার সেই নতুন বডিটাকে আনার জন্য। আর সেখানে গিয়ে বলে কি এখানে ড্যানিয়েলের রুমমেট আমাকে পাঠিয়েছে তার এই বডিটা ড্যানিয়েলকে আনার জন্য। এরপরে সবাই এখানে বাড়িতে চলে যায়। আর এখানে আমাদের ড্যানিয়েল যখন তার নতুন বডিটাকে নিয়ে যাচ্ছিল তখনই এইসব দেখে ফেলে আমাদের ভাস্কো। এরপর এখানে রাস্তায় যাওয়ার সময় এখানে আমাদের ড্যানিয়েল একটা পাঞ্চিং মেশিনের মধ্যে এখানে পাঞ্চ করে, সেভাবে কি এখানে কিচ্ছুই হয়নি। বাট যখন সেখানে আমাদের ভাস্কো আসে সেখানে দেখতে পাই কি ব্রো এখানে পুরো মেশিনটাই ফাটিয়ে ফেলেছে এখানে আমাদের ড্যানিয়েল। এখানে আমাদের ভাস্কো বুঝতে পারে যে না ছেলেটার মধ্যে দম তো আছে। এরপর স্কুলের মধ্যে এখানে আমাদের ড্যানিয়েল সেই ছেলেটার সাথে ওখানে বন্ধুত্ব করে নেয় যে ছেলেটাকে ওই দিন গুলি করা হয়েছিল তার সাথে। এরপর এখানে ড্যানিয়েলের মা আসে ড্যানিয়েলের সাথে দেখা করতে তার বাড়ির মধ্যে। আর এসে দেখতে পাই কি তার ছেলে এখানে ঘুমাচ্ছে। আর তখন এখানে আমাদের সুন্দর দেখতে আলা ড্যানিয়েল চলে আসে। এটা দেখে আমাদের ড্যানিয়েলের আত্মা বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। তখন এখানে ড্যানিয়েলের মা এখানে ড্যানিয়েলকে উঠাতে যায়, তার মোটা বডিকে উঠাবে এমন টাইমে এখানে আমাদের পাতলা ড্যানিয়েল বলে কি আরে দাঁড়ান আপনার ছেলে এখানে রাত্রেবেলা কাজ করে আর এখানে দিনের বেলা ঘুমায়, আর আমি হলাম তার এখানে রুমমেট। এরপর আমাদের ড্যানিয়েল এখানে তার মাকে এখানে একটা কফি শপের মধ্যে নিয়ে যায়। এরপর কফি শপে নিয়ে যাওয়ার পর এখানে ড্যানিয়েল তার মাকে এখানে কফি অর্ডার করার জন্য বলে, কিন্তু এখানে আমাদের ড্যানিয়েলের মা একদমই না করে দেয়, কারণ এখানে কফির দাম অনেক বেশি ছিল। আর এই কফি শপের মধ্যে এখানে ভাস্কোর বন্ধু এখানে কাজ করতো, আর সে এখানে ভাস্কোকে এই কথাটা খবর দেয় যে এখানে ড্যানিয়েল এসেছে। এরপরে এরা দুজন এখানে বসে, আর বসার পরে এখানে আমাদের ড্যানিয়েলের মা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে বাবা তোমার নামটা কি। তখন আমাদের ড্যানিয়েল বলে যে আমার নামও ড্যানিয়েল পার। এখানে আমাদের ড্যানিয়েলের মা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে যে আমার যে ছেলেটা আছে সে কি এখানে বুলেটুলি হয় নাকি, কারণ আমি এখানে এক্সট্রা ভাবে অনেক কাজ করছি ড্যানিয়েলের জন্য যাতে আমি তাকে এখানে সুন্দর একটা জীবন দিতে পারি। এখানে আমাদের পার্ক মিথ্যে কথা বলে দেয় যে হ্যাঁ আন্টি আপনার ছেলে ঠিক আছে। বাট ভাস্কো নোজ দ্য রিয়ালিটি যে এখানে আমাদের পার্কে কত বেশি বুলি করা হয়। আর তার মার কথাগুলো শোনার পরে এখানে আমাদের ড্যানিয়েলের রিয়েলাইজ হয় যে এই পর্যন্ত সে তার মাকে কত বেশি দোষারোপ করে এসেছে, কিন্তু তার মা তার জন্য সবসময় ভালোই চেয়ে এসেছে। ভাই তোর অনেক তাড়াতাড়ি রিয়েলাইজ হলো। এনিওয়েজ রিয়েলাইজ তো হলো।
এরপর এখানে ড্যানিয়েলের মা এখানে সেই দোকানটা থেকেও এখানে সেই ময়লা কাগজগুলা নিয়ে নেয়। আর এখানে ড্যানিয়েলের মা আমাদের এই চিকন ড্যানিয়েলকে বলে যে বাবা তুমি আমার এই কাজের বিষয়ে আমার ছেলেকে একদমই জানিও না, আর এই নাও সে কফির টাকাটা। এখানে আমাদের পার্ক প্রথমে টাকাটা না নিতে চাইলেও তার মা এখানে জোর করার কারণে এখানে আমাদের পার্ক সেই টাকাটা নিয়ে নেয়। আর এই সব দেখে ফেলে আমাদের ভাস্কো এখানে ভুলভাবে অনেক কিছু ভেবে ফেলে, তাই বলে এখানে সে বলে কি ভাই তুই কোনায় আয়। এরপর কোনায় যাওয়ার পর এখানে আমাদের ভাস্কো তাকে বলা শুরু করে ভাই সবার প্রথমে তো তুই সেই মোটা ছেলেটাকে এখানে বুলি করিস, এরপর এখানে তার মার কাছ থেকে এখানে মিথ্যা কথা বলে টাকাও নিস, কেমন ভাই তুই। আর এইসব বলে আমাদের ভাস্কো রেজের সাথে ড্যানিয়েলের ওপর একটা পাঞ্চ থ্রো করে। বাট এখানে আমাদের ড্যানিয়েল পার্ক কিভাবে যে ভাস্কো তার অন্য বুলিগুলার মতনই, তাই বলে এখানে আমাদের পার্ক আর ভাস্কোর মধ্যে একটা ফাইট হয়। আর এখানে কিছুক্ষণ পরে যখন এখানে ভাস্কোর বন্ধু আসে সে এখানে এসে কি দেখতে পায়, ভাস্কো মরে পড়ে আছে, মানে নট মরে গেছে মানে বেঁচে আছে বাট অতমরা অবস্থায় পড়ে আছে। এরপর আমরা পাঁচটা সিন দেখতে পাই যে এখানে কি হয়েছিল। মূলত আমরা দেখতে পাই যে আমাদের ড্যানিয়েল পার্ক এখানে ভাস্কোর এই জায়গাটার মধ্যে থুতনি যে চিনের মধ্যে এত জোরে একটা কোনোই মেরেছে, আমাদের ভাস্কো ওখানে শেষ নক আউট হয়ে গেছে। এরপর আমরা স্টোরেজ সিন দেখতে পাই যে এখানে আমাদের ভাস্কো ড্যানিয়েলের কাছে আসে আর তাকে বলে কি সরি ব্রো আমি এখানে তোর টাকাটা বাঁচাতে পারলাম না। এখানে আমাদের ড্যানিয়েল তো কিছু বুঝতে পারে না, তখন এখানে আমাদের ভাস্কো ড্যানিয়েলকে মোটিভেট করে যায়। আর এই মোটিভেশন পেয়ে আমাদের ড্যানিয়েল পার্ক এখানে পুশ আপ মারা শুরু করে দেয়। এরপর তখনই সেখানে একটা সুন্দরী মেয়ে চলে আসে আর সে এখানে ড্যানিয়েলকে খারাপ ভাবে ট্রিট করে না, সেখানে উল্টো ড্যানিয়েলকে একটা এনার্জি ড্রিঙ্ক কিনে দিয়ে চলে যায়। পরের দিনের সিন আমরা দেখতে পাই যেখানে ভাস্কোর পুরো গ্যাং অনেক বেশি টেনশন আছে যে ভাস্কো মার খেলো কিভাবে। এরপরে ভাস্কো তার গ্যাং ব্যাংকে বলে যে আমি অনেক বড় কিছু করতে চলেছি। আর এরপরের সিন আমরা দেখতে পাই যে এখানে কয়েকটা ছেলে একটা ছেলেকে বুলি করছে আর সেই ছেলেটাকে দেখে এখানে আমাদের ড্যানিয়েলের পাস্টের কথা মনে পড়ে যায়, তাই বলে এখানে আমাদের ড্যানিয়েল তার জন্য স্ট্যান্ড আউট হয় তাকে বাঁচানোর জন্য। আর এই সব কিছু এখানে সাইড থেকে একটা ছেলে দেখছিল যার নাম হলো এখানে জে। ভাই একে মনে রেখো, এ অনেক একটা ভালো ছেলে, আগের স্টোরির মধ্যে অনেক মারাত্মক জিনিস করে রেখেছে। সিন তো অনেক বেশি গরম হয়ে গেছিল বাট টিচার এসে এখানে সব মজা খারাপ করে দেয়। এখানে আমাদের ড্যানিয়েল ছেলেটিকে সাহায্য করতে গেলে সেই ছেলেটি এখানে ড্যানিয়েলকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর স্কুল ছুটির সিন দেখতে পাই আমরা যেখানে ড্যানিয়েলের মা এখানে ড্যানিয়েলকে কল করে বলছে কি রে কালকে তো তোর হ্যাপি বার্থডে, তোর কালকে আমি তোর বাড়িতে কি আসবো। ড্যানিয়েল বলে কি না মা তোমার আসার একদমই দরকার নেই, কালকে আমি অনেক বেশি ব্যস্ত আছি। আর এখানে এই ফুল যে কনভারসেশনটা আছে না এটা আমাদের যে শুনে ফেলে। এর পরের সিন আমরা দেখতে পাই এখানে রাত্রেবেলা সেই মেয়েটি ড্যানিয়েলের কাছে আবার আসে আর এসে তার কাছে একটা কিছু কিনে দিয়ে তাকে গুড লাক বলে চলে যায়। আর এর পরের দিনের সিন আমরা দেখতে পাই যে এইখানে ড্যানিয়েল সেই ছেলেটার সাথে এখানে কথা বলার চেষ্টা করছে যাকে এখানে পুলিশরা ওই দিন বুলি করছিল। এর পরের দিন স্কুলের সিন আমরা দেখতে পাই যেখানে আমাদের ড্যানিয়েল সেই ছেলেটার সাথে এখানে বন্ধুত্ব করার চেষ্টা করছে যেই ছেলেটা ওই দিন ওখানে বুলি হচ্ছিল, কিন্তু সেই ছেলেটা আমাদের ড্যানিয়েলের একদমই কথা শোনে না। সে বলে কি তোমার এবং আমার মধ্যে এখানে কোনো সিমিলারিটিস নেই, তাই বলে আমরা এখানে ফ্রেন্ডস হতে পারবো না। এরপর সেখান থেকে আমাদের ড্যানিয়েল চলে যায়। এরপর আমরা এখানে ছুটির পরের সিন দেখতে পাই যেখানে আমাদের ড্যানিয়েলকে অনেক গিফট দিচ্ছে যেহেতু এখানে তার হ্যাপি বার্থডে ছিল। প্রথমে তো ড্যানিয়েল নিতে চাইছিল না কিন্তু পরে জোর করার সে এখানে নিয়ে নেয়। এর পরের সিন আমরা দেখতে পাই যে সেই ছেলেটা এখানে আবার এখানে এই ছেলেটাকে বুলি করছে আর এই ছেলেটাকে যে বুলি করা হচ্ছে এই ছেলেটার নাম হলো এখানে ডিউক। আর এই ডিউককে বাঁচানোর জন্য এখানে আমাদের ড্যানিয়েল আবারও আসে আর সে এখানে আজকে একা না, তার সাথে এখানে আছে আমাদের জ্যাক। এখানে 3 ভার্সেস 3 তো ম্যাচ চালু হতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে চলে আসে গোটেড ক্যারেক্টার আমার ফেভারিট ক্যারেক্টার ভাস্কো। আর সে এখানে ড্যানিয়েলের টিমে জয়েন করার কারণে এখানে 3 ভার্সেস 3 না এখানে 4 ভার্সেস 3 হয়ে গেছিল, তাই বলে এখানে সেই বুলিটা এখানে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এই সব শেষ হওয়ার পরে এখানে আমাদের ভাস্কো এখানে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে ভাই তুই যদি এখানে উইকদের বাঁচাতেই চাস তাহলে ওইটাকে কেন বুলি করিস তুই, মানে মোটা ড্যানিয়েলের কথা বলছে আর কি। ড্যানিয়েল এখানে ভাস্কোকে বোঝানোর চেষ্টা করে কিন্তু এখানে আমাদের ভাস্কো ফাইটিং পজিশনের মধ্যে চলে আসে আর তখন ভাস্কোর বন্ধু সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। এখানে ড্যানিয়েল যেহেতু ডিউককে হেল্প করেছিল তাই বলে সবাই এখানে ড্যানিয়েলের প্রশংসা করছিল, সবাই এখানে ড্যানিয়েলের কাছে গেছিল কিন্তু ডিউককে কেউ হেল্প করছে না। এরপর ডিউকের কাছে যখন এখানে আমাদের ড্যানিয়েল যায় সে তাকে আবারও ইগনোর করে দেয়। এর পরের দিন যখন ডিউকের কাছে আবারও ড্যানিয়েল আসে ডিউক আবারও ইগনোর করে দেয় একে। ভাই আমি সত্যি কথা বলছি যদি আমাদের লুকস আর সিমিলারিটি মানে বেসিসের মধ্যে যদি আমরা বন্ধুত্ব করা শুরু করি না ছেলেরা আমাদের বন্ধুত্বই হবে না। এই যে এভারেজ বয়েজ গ্রুপ এরকম হয় এভারেজ বয়েজ গ্রুপ। এরপরে আমরা এখানে পুলিশের সিন দেখতে পাই যেই বুলিটার নাম হলো এখানে ভিনজিন। আর এখানে ভিনজিন বলে যে আমরা এখানে র‍্যাপ সং গাইবো আর এখানে স্কুল ছুটির পরে এরা ডিউককে আবার মারে। ভাই তুই ডিউককে হেট করিস কেন, কারণটা কি? স্কুলের মধ্যে মূলত একটা সিঙ্গিং কম্পিটিশন হতে যাচ্ছিল তাই বলে এখানে আমাদের ভিনজিন এরা র‍্যাপ সং এর জন্য প্র্যাকটিস করছিল আর এখানে আমাদের ডিউকও এখানে প্র্যাকটিস করছিল কিন্তু
বারবার এই ভিনজিনেরা এখানে ডিউককে মেরে মেরে তার ভর্তা বানাচ্ছিল। এই সিঙ্গিং কম্পিটিশনের বিষয়ে আমাদের ড্যানিয়েলও জানতে পারে, আর এখানে আমাদের ড্যানিয়েল মূলত অনেক বেশি ভালো গান গায়, বাট এখানে তার মোটা বডির কারণে কেউ তার এখানে গানটা শুনতেই চাইতো না। বাট এখন এখানে আমাদের ড্যানিয়েলের কাছে তার নতুন বডি আছে, আর এই নতুন বডির মধ্যে গান গাওয়ার সময় আর এই সব কিছু এখানে আমাদের ডিউক শুনে ফেলে, আর ডিউক এখানে রিয়েলাইজ করতে পারে যে না, এখানে আমাদের পার্ক খারাপ না। এখানে আমাদের ডিউক ড্যানিয়েলকে অফার দেয় যেন সে তার সাথে এখানে সিঙ্গিং কম্পিটিশনের মধ্যে র্যাপ গায়, আর এখানে আমাদের ড্যানিয়েল অ্যাকসেপ্টেড। এরপরে এরা দুজন এখানে ডিউকের বাড়ির মধ্যে যায়, আর বাড়ির মধ্যে যাওয়ার পরে এরা এখানে অনেক বেশি প্র্যাকটিস করে। এরপরে বাড়িতে আসার সময় এখানে আমাদের ডিউক আর ড্যানিয়েল ডিউকের দাদিমার সাথে এখানে দেখা করে। এখানে ডিউকের মনে আসা শুরু করে যে সেই পুলিশরা এখানে ডিউকের বন্ধুর নাম করে এখানে ডিউকের যে দাদিমা ছিল তার কাছ থেকে এখানে সবকিছু মানে তার টয়লেট থেকে সবকিছু এখানে খায় দায় প্যাক করে নিয়ে যায়, আর প্যাক করে খায়ও না ঠিক মতো, ওটা কুত্তাকে খাইয়ে দেয়। মানে কতটা বাজে, মানে আমি কি আর বলবো। বাট এখানে আমাদের ড্যানিয়েল একদমই সেরকম নয়। এখানে আমাদের ড্যানিয়েল ডিউকের দাদিমার সাথে এখানে ভালোভাবে ব্যবহার করে, আর তার সাথে এখানে কিছু না খেয়েও চলে যায়, আর তখন এখানে আমাদের ডিউকের অনেক বেশি ভালো লাগে। পরের দিন এখানে আমাদের ডিউক এখানে র্যাপ সংটা বানিয়ে নিয়ে এসেছে, আর এখানে আমাদের ড্যানিয়েল সারা দিন সেই গানটা গায়, তাই বলে তার এখানে গলায় বসে যায়। এখানে আমাদের ড্যানিয়েল বুঝতে পারে যে ব্রো এখানে ডিউক কতটা বেশি ভালো, সে এখানে তার ড্রিমস এর জন্য লড়ছে, আর আগে তার সিচুয়েশন এবং ডিউকের সিচুয়েশন সেমই ছিল, কিন্তু এখানে আমাদের ড্যানিয়েল কি করতো, সবকিছু দোষ তার মাকে দিয়ে দিত। পরের দিনের সিন আমরা দেখতে পাই যে এখানে আমাদের ড্যানিয়েল তার মোটা বডির মধ্যে তার স্টোরের মধ্যে এখানে গান গাওয়ার প্র্যাকটিস করছে, আর তখনই সেখানে সেই সুন্দর মেয়েটি চলে আসে, আর এখানে আমাদের ড্যানিয়েলকে মোটিভেট করে যায়। এরপরের দিন আমরা এখানে স্কুলের সিন দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে এখানে আমাদের ড্যানিয়েল এবং ডিউক পুরো গান এখানে মুখস্থ করে ফেলেছে, আর এখানে আমাদের ড্যানিয়েল মুখস্থ করতে পারবেই, কারণ তার কাছে এখানে দুইটা বডি আছে, আর দুইটা বডির মধ্যে সে এখানে গান করে করে নিজের প্র্যাকটিস করে নিতে পারছিল। বাট ডিউক হার্ডওয়ার্ক করেছে, অনেক অনেক হার্ডওয়ার্ক করেছে। এরপরে আমরা এখানে স্টোরেজ সিন দেখতে পাই, যেখানে ডিউক এবং এই ছেলেটা এসেছে, যে ছেলেটাকে ওই দিন বুলি করা হচ্ছিল, তারা এখানে কথা বলতে থাকে যে এখানে আমাদের সেকেন্ড বডি ড্যানিয়েল আসার পরে থেকে তাদের এখানে জীবনটা কত বেশি ভালো হয়ে গেছে। তখনই সেখানে আমাদের ভাস্কো চলে আসে, আর ভাস্কো আসার পরে সেকেন্ড বডি ড্যানিয়েলের বিষয়ে তারা যে কথা বলছিল সেটা এখানে ভাস্কো জানতে চায়, আর এরপরে ভাস্কোকে এরা ভালোভাবে এখানে ক্লিয়ার করে দেয় যে এখানে আমাদের সেকেন্ড বডি ড্যানিয়েল খারাপ না। এরপরের দিন আমরা এখানে স্কুল ফেস্টিভ্যালের সিন দেখতে পাই, যে এখানে সেই মেয়েটিও এখানে এসেছিল। গাইস আমরা জানি সেই মেয়েটি এখানে আমাদের ড্যানিয়েলকে তার মোটা বডির মধ্যে চেনে, তার চিকন বডির মধ্যে একদমই না। তাই বলে এখানে আমাদের ড্যানিয়েল যখন তার চিকন বডির মধ্যে সেই মেয়েটির সাথে কথা বলতে চায়, তখনই সেই মেয়েটির বডিগার্ড এখানে আমাদের ড্যানিয়েলের উপরে অ্যাটাক করে দেয়, আর ড্যানিয়েল এখানে মার খাচ্ছিলই, কিন্তু তখনই সেখানে আমাদের ভাস্কো চলে আসে, আর ভাস্কোর মুখের মধ্যে যখন সেই বডিগার্ড একটা পাঞ্চ মারে, লিটারালি আমাদের ভাস্কো সেখান থেকে 1 ইঞ্চিও লড়ে না, আর ভাস্কোর পাওয়ার দেখে এখানে আমাদের বডিগার্ড মারামারি করার জন্য এখানে রেডি হয়। আর দেখতেই পাচ্ছ তার চোখ এখানে কালো। দেখো গাইস, দিস গাই ইজ ডেঞ্জারাস। কিন্তু এখানে সেই মেয়েটিটার বডিগার্ডকে থামিয়ে দেয়, তাই বলে এখানে সেই বডিগার্ড এখানে সেই মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। তারা যাওয়ার সাথে সাথে এখানে আমাদের ভাস্কো তার হাঁটুর মধ্যে চলে আসে, মানে হলো এখানে আমাদের ভাস্কো শক্ত শুধু অ্যাক্ট করছিল। এখানে আমাদের ভাস্কো ড্যানিয়েলকে বলে যে ভাই প্লিজ এমন টাইপের মানুষের সাথে একদমই লাগিস না। এরপর আমরা এখানে কম্পিটিশনের সিন দেখতে পাই, যেখানে আমাদের ভিনজিন এখানে গান গাইছে, আর সে অনেক ভালো রেপ সং গায়, আর গান গাওয়ার পরে এখানে আমাদের ভিনজিন এসে আমাদের ডিউককে আবার মারে। এখানে আমাদের ড্যানিয়েল তো তার সাথে আবার মারামারি করার জন্য যাচ্ছিল, কিন্তু আমাদের ডিউক তাকে থামিয়ে নেয়, আর বলে কি আমরা আমাদের পারফরমেন্স থেকে এখানে ভিনজিনকে জবাব দেব। এরপরে এখানে আমাদের ডিউক আর ড্যানিয়েলের পালা। স্টেজে যাওয়ার সাথে সাথে এখানে আমাদের ড্যানিয়েল ফুল ক্রেডিট এখানে আমাদের ডিউককে দিয়ে দেয়। প্রথমত এখানে আমাদের ড্যানিয়েল অনেক বেশি নার্ভাস হয়ে যায়, তাই বলে সে এখানে অনেক বাজেভাবে গান গায়, কিন্তু এখানে আমাদের ডিউক সবকিছু সামলিয়ে নেয় আর অনেক ভালো গান গায়। আর ডিউককে দেখে আমাদের ড্যানিয়েল একটুখানি মোটিভেট হয়, আর তার মার কথা ভেবে এখানে আবারও গান গাইতে থাকে। এরপরে এরা দুজন মিলে এখানে এত সুন্দর রেপ সং গায় যে এরা এখানে কম্পিটিশনটাই জিতে যায়। এরপরে এরা এখানে একটা গ্রুপ ফটো তোলে, আর ওই যে কোনার মধ্যে দেখছো, না 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 আমি এখানে জোয়ের পম্পমের কথা একদমই বলছি না, তার পেছনে দেখো এখানে আমাদের যে আছে। কিছুদিন পর আমরা দেখতে পাই যেখানে ড্যানিয়েলের পারফরমেন্স অনলাইনের মধ্যে পুরো ভাইরাল হয়ে গেছে। ফুল ক্রেডিট এখানে আমাদের ড্যানিয়েলকে দিয়ে দেওয়া হয়েছিল, আর আমাদের ডিউকের কোনো নামগন্ধই ছিল না। বাট এরপরেও আমাদের ডিউক এখানে ডিমোটিভেট হয় না, সে ভাবে কি সমস্যা নেই, আমি এরপরে আরো ভালো কিছু করে দেখাবো, ডিউক ব্রো ডাব্লিউ। এরপর আমরা দেখতে পাই সেই সুন্দরী মেয়েটি এই পারফরমেন্স এখানে দেখছিল, কিন্তু তার পেছনে আমরা দেখতে পাই যে এর একটা মোটা বডি আছে, আর এখানে তোমরা বুঝতেই পারছো তার সিচুয়েশন হয়তো আমাদের ড্যানিয়েলের সাথে সিমিলার। এরপর আমরা দেখতে পাই এখানে আমাদের ড্যানিয়েল এখানে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে যায়, আর আমরা এখানে দেয়ালের মধ্যে অনেক কটা ফটোগ্রাফি দেখতে পাই, যেখানে এই ছবিটা হচ্ছে আমার ফেভারিট, যেখানে আমাদের ড্যানিয়েল আছে তার আসল বডিতে, আর এখানে পেছনে ড্যানিয়েলের মা আছে, আর আমাদের গোটেড ক্যারেক্টার সাইড আছে ভাস্কো। এরপর আমরা এখানে আর একটা ছবি দেখতে পাই, যেখানে আমাদের ড্যানিয়েল টেপের মাধ্যমে এমন একটা ছবি বানিয়েছে যেটার মধ্যে তারা দুইজনই মানে তার দুই বডি এখানে একসাথে আছে। তো গাইস এটাই ছিল আমাদের লুকিজমের সিজন 1।
তো গাইস আমি এখানে পুরো লুকিজমের অ্যানিমে পার্টটা কভার করে দিয়েছি। এরপর আমি এখানে কভার করব আমাদের মানুয়া পার্টটা। তোমরা আমাকে জানাও যে তোমাদের এই অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওটা কেমন লেগেছে এবং তোমরা কি এর পার্ট 2 চাও নাকি চাও না। আরেকটা কথা গাইস, আজকে থেকে আমাদের এই চ্যানেলের মধ্যে অনেক বেশি পিক অ্যানিমে কন্টেন্ট আসতে চলেছে, আর আমি আগে থেকে আরো অনেক বেশি কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করব। কারণ গাইস আমি এখানে চ্যালেঞ্জ নিয়েছি যে এখানে আমার বছর শেষ হওয়ার আগে আমি আমার চ্যানেলের মধ্যে এখানে 50,000 সাবস্ক্রাইবার্স এখানে কমপ্লিট করে নেব। হ্যাঁ জানি এখন আমার 5,000 সাবস্ক্রাইবার্সও হয়নি, বাট যদি তোমাদের সাপোর্ট থাকে ইনশাল্লাহ আমি পারবো। আর এই অ্যানিমেটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাও। আর আজকের জন্য এইটুকুই, সায়োনারা।